আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। অনেক গতিময় জীবনের মাঝে হঠাৎ করে কোনো না কোনো ঘটনা আমাদেরকে একটু থমকে দেয়। আবারও আমরা একটু স্থিরভাবে জীবনকে উপলব্ধি করতে পারি। তো আমারও এইরকম একটা সময় পার করেছি আমি গত ২-৩ সপ্তাহ ধরে। তো আবারও নেমে পড়লাম। কারণ আমাদেরকে মুভ অন করতেই হবে। তো আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলব যে টপিকটা আপনার জীবনের সাথে খুবই জড়িত। মনোযোগ দিয়ে শোনেন, আসলেই উপকৃত হবেন। আমি জীবনে অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছি। এই ভুল সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিজেকে ভাবি যে কম বুদ্ধিমান মানুষ বলেই মনে হয় অত ভুল সিদ্ধান্ত হয়েছে। কিন্তু একটা বই আমার জীবনকে বদলে দিল। মনে হলো যে না, আমি আসলে রাইট ওয়েতেই আছি। 'ডিসাইসিভ' নামে একটি বই, যেটার সিনোনিম যদি দাঁড়ায় আমরা বলতে পারি যে একটা উম ডিটারমিনেশন। যে ডিসাইসিভ বইয়ের মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে আপনি সিদ্ধান্ত নিবেন। আমাদের জীবনে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় দোটানার মধ্যে পড়ি। যেমন আপনি যদি একটা গাড়ির কিনতে চান, গত ২-৩ রাত দেখবেন আপনি ঘুমাতে পারছেন না। কোন মডেলটা কিনবেন, কোন শোরুম থেকে কিনবেন, এটার বাজেট কত, গাড়িটাতে এমন ফিচার আপনি চান সেগুলো সবকিছু মিট করছি না। এ ধরনের অনেকগুলো সিদ্ধান্ত আপনাদের লাইফে নিতে হয়েছে। তো এই বইয়ের মূল উদ্দেশ্য ছিল যে যদি আপনি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কনফিউজড হন, তখন একটা কাজ করতে পারবেন। একটা নোটপ্যাড নেন অথবা একটা কাগজে লিখতে শুরু করেন যে এই সিদ্ধান্তটা আপনি কেন নিবেন। সাথে এই সিদ্ধান্তের কোনো অল্টারনেটিভ আছে কিনা, বিকল্প সিদ্ধান্তগুলোও লিখবেন। তারপর থার্ড হচ্ছে এই সিদ্ধান্তটি ভুল হলে সবচেয়ে খারাপ কি বয়ে আনতে পারে, সবচেয়ে খারাপ রেজাল্টটা কি হতে পারে সেটাও লিখবেন। ফোর্থ যেটা করবেন সেটা হচ্ছে এই নিয়ে আপনি ডিসকাস করতে পারেন অন্যদের সাথে, যে যারা পূর্বে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিল ওদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নিতে পারেন। আপনার জীবনে অনেক ওয়েল উইশার আছে, আপনার অনেক বেস্ট ফ্রেন্ড আছে, কাছের কোনো মানুষ আছে যারা আপনাকে আসলেই ভালো অ্যাডভাইস করে, ওদের কাছ থেকে আপনি সিদ্ধান্তটা নিতে পারেন, যারা এটার মধ্যে দিয়ে এর আগে পার করেছে জীবন। সেকেন্ড অফ অল, আপনি এটা টেস্ট করতে পারেন সিদ্ধান্তটা। এই সিদ্ধান্তটার কি ভালো নাকি খারাপ হবে, এই সিদ্ধান্তটা আপনি টেস্ট করতে পারেন। কিভাবে আপনি টেস্ট করবেন? ধরুন আপনি একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন বা একটা হোটেল বা কিছু একটা শুরু করতে চাচ্ছেন। যদি আপনি ভালো হোটেল দিতে চান তাহলে, বা আপনি একটা ক্যাটারিং অনলাইনে একটা সার্ভিস চালু করতে চান, তখন আপনাকে টেস্ট করতে নিতে পারেন যে আপনি ভালো রান্না করেন কিনা। যদি হয় যে না, ভালো, আপনার রান্নাটা সবাই পছন্দ করে, তাহলে এই বিজনেস আপনার জন্য ভালো হবে। সেকেন্ড অফ অল, বড় পরিসরে ব্যবসা শুরু করবার আগে আপনি অনলাইনে একটা ছোট্ট মূলধন নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এবং নিজের স্কিল আস্তে আস্তে ডেভেলপ করে ভালো কিছু করতে পারেন। তারপর থার্ড যেটা করতে পারেন, ধরেন আপনাকে কোনো একটা জায়গায় ট্রান্সফার দিল, যে আপনি এখন বান্দরবনে ট্রান্সফার দিল হঠাৎ করে চাকরিতে, কিন্তু এই ট্রান্সফারটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনতে পারে যদি আপনি ১ মাস আগে সেখানকার পুরো জীবনটা উপলব্ধি করতে পারেন, বা ওইখানের আশেপাশে সব কিছু জায়গা আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন, সেখানে ভালো খারাপ সব কিছু যদি আপনি একটু অ্যানালাইজ করতে পারেন, তখন আপনি দেখা যেতে পারে যে এই ট্রান্সফার হওয়াটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। তারপর হ্যাঁ না এর মাঝে কখনো থাকবেন না। হ্যাঁ এবং না এর মাঝে আমাদের কনফিউশন তৈরি হয়। যেমন আমাদের একটা গান আছে যে দ্বিধা, যে কনফিউশন, যে ভেতর বলে বাহিরে থাকুক, বাহির বলে কাছে আসুক না। তাহলে এটা একটা কনফিউজড লাইফ। এ ধরনের সিদ্ধান্ত না নিয়ে, ধরেন আপনার ক্ষেত্রে সিদ্ধান্ত আসলো যে আপনি চাকরি ছাড়বেন কিনা। তখন আপনি কি করতে পারেন? আচ্ছা, এই চাকরিটা যদি আমি ছাড়ি, অন্যভাবে কি চাকরিটা করা যায়? রিমোটলি কি করা যায়? বা এই চাকরিটার উম না করে যদি আমি একটা স্কিল গেইন করে একটা ব্যবসা শুরু করতে পারি, সেটাও শুরু করতে পারেন। তাহলে আপনি পুরাপুরি আ একটা জিনিস ছাড়বার আগে এটার বিকল্পগুলো লিখতে পারেন। থার্ড যেটা করতে পারেন, আপনি দূর থেকে কোনো জিনিস অবলোকন করতে পারেন। যে এই ধরনের কোনো সিচুয়েশন হয়তো আপনার পূর্বে কেউ না কেউ ফেস করেছে, এবং ওই জায়গায় আপনি হলে কি সিদ্ধান্ত নিতেন, এটাও আপনি আ আপনির কনসিডারেশন এ রাখতে পারেন। তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। এবং লাস্ট অফ অল যেটা করতে পারেন সেটা হচ্ছে, আর্মিরা যেটা করে, আর্মি পার্সনদের মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, ওরা ডেটাকে অ্যানালাইজ করে দ্রুত সিদ্ধান্ত নেয়। ওদের আসলে অত বেশি সময় থাকে না, যেহেতু অ্যাকশনেবল অ্যাটেম্প নিতে হয়। ওরা অনেকগুলো ডেটা অ্যানালাইজ করে সাথে সিদ্ধান্ত নেয়। এটা নিয়ে খুব বেশি গড়িমসি করে না, এটাও করতে পারবেন। এখন যারা মেশিন লার্নিংয়ের
নিয়ে কাজ করেন, ওরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন এরর কারেক্ট করে। তাহলে আপনার জীবনের সব সিদ্ধান্তই যে ভালো হবে তা না। অনেকগুলো সিদ্ধান্তের মাঝে কিছু, কিছু খারাপ সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এই খারাপ সিদ্ধান্তটা আপনি আ ভুল থেকে শিক্ষা নিয়ে কারেক্ট করতে, করতে একসময় দেখা যাবে যে আপনার প্রতিটা ডিসিশনই ভালো হচ্ছে। হ্যাঁ, পারফেক্ট অনেক ডিসিশন মেকার আপনি হচ্ছেন। তো আ ভুল সিদ্ধান্তের চেয়ে সিদ্ধান্ত না নেয়াটা খারাপ, এটা বলে আরকি। ওই বইয়ে বলে ডিসাইসিভ ওই বইয়ে বলেছে যে, আমরা ভুল সিদ্ধান্ত নেয়ার চাইতে সিদ্ধান্ত না নেয়াটা খারাপ। কেননা আমাদের জীবনটা ছোট। এই জীবনের ভালো বা খারাপ সিদ্ধান্ত নেয়ার অধিকার আপনার নিজের আছে এবং সেজন্য সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত না নিলে তো আপনি জীবন আসলে উপলব্ধি বা উপভোগ করতে পারবেন না। তাহলে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আ খুব বেশি ওভার থিংকিং না করে সিদ্ধান্তটা নিয়ে নেয়াটাই ভালো। তো এতক্ষণ আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।